দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিউকাম্বার বা শসা। এটি একটি সবজি, সবজির প্রতিনিধি হিসেবে ব্যবহার করছি। যেহেতু আমি ফ্রিজে এটি পেয়েছি, আপাতত এটি নিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, যে বিষয়ে বলবার জন্য এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে সবজিতে 100% অর্গানিক সবজি, একদম কেমিক্যাল ফ্রি। কোনো ধরনের কেমিক্যাল, সার বলেন, ওষুধ বলেন, কোনো কিছু ব্যবহার করা হয়নি। আসলে 100% অর্গানিক কি বর্তমান সময়ে পসিবল? এই কথাটি বলছি। আরেকটি বিষয় হচ্ছে ফরমালিনের বিষয়। আমি ফরমালিনের বিষয়ে পরে আসছি। আগে যেটি বলা যায় যে অর্গানিকের বিষয়টি কথা বলি। বর্তমান সময়ে আপনার এক মানে কি বলে নাইট্রোজেন বা যেকোনো সার, নাইট্রোজেন বলেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর ফসফরাস, সালফার, হ্যাঁ, টিএসপি, পটাশিয়াম, এই ধরনের সারগুলো গাছের জন্য প্রয়োজন হয়। আপনি একটি 100 গ্রাম ইউরিয়াতে পাবেন 46 গ্রাম হচ্ছে নাইট্রোজেন। সেই 46 গ্রাম নাইট্রোজেন যদি আপনি এটি গোবর সার বা ধরেন যে কি বলে ভার্মি কম্পোস্ট কেঁচো সার দিয়ে আপনার হিউজ অ্যামাউন্টের গোবর সার দেওয়া লাগবে বা ভার্মি কম্পোস্ট দেওয়া লাগবে, এই ধরনের কথাগুলো পরে পরে দেখা যায় না 100% জৈব সার, এই কথাগুলো বলে থাকি। এগুলো আসলে সম্পূর্ণ ভোগাস কথাবার্তা। 100% অর্গানিক কখনোই পসিবল না। একটি হতে পারে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যে আইপিএম অথবা কন্ট্রোল ম্যানেজমেন্ট। আরেকটি হতে পারে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ। এই কিছু বিষয়গুলো আছে, অর্থাৎ অর্গানিক এবং কেমিক্যালের সমন্বয় করে যতটা ক্ষতি কমিয়ে নিয়ে আসা যায় এবং ফলন সর্বোচ্চ করা যায় সেটি করা যেতে পারে। এখন 100% অর্গানিকের নামে আপনাকে বোকা বানিয়ে অতিরিক্ত দামে, চড়া দামে ফসল বিক্রি করছে, তারপরে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে। হয়তো বা বলতে পারে একদম ফসলের সবজি, খাঁটি শাকসবজি, বেগুন, টমেটো, ফুলকপি, পাতাকপি, এই ধরনের সবজিগুলো বা এই ধরনের বিষয়গুলো আপনাকে বলে চড়া দামে বিক্রি করছে। আসলে এগুলো কন্ট্রোলিং কি ঠিকভাবে করা হচ্ছে কি না, আসলে 100% অর্গানিক কিনা আপনি কি জানেন? জানেন না, না জেনেই খাচ্ছেন চটকদার বিজ্ঞাপন থেকে, চটকদার কি বলে প্রচারণা দেখি। আরেকটি বিষয় হচ্ছে সবজিতে ফরমালিন। সবজিতে ফরমালিন কোনো কাজ করে না। ফরমালিন কাজ করে হচ্ছে সবজি বা ফলমূলে কোনো কাজ করে না। হ্যাঁ, ফরমালিন কাজ করে সলিউশন হয়, ডিজলভ হয়। এটা হচ্ছে আপনার মাছ, মাংস, এই ধরনের যেগুলো খাবার আছে সেগুলোতে সবজিতে ফরমালিন ডিজলভ হয় না। অতএব সবজিতে ফরমালিন দিয়েছে এটি আমি খাবো না, এই ধরনের চিন্তা করার দরকার নেই। আপনি বাজার থেকে নিয়ে এসে পানি দিয়ে একটু গরম পানি, হালকা গরম পানি বা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললি ওটি ঠিক হয়ে যায়। এটা কোনো সমস্যা বা চিন্তার কারণ নেই। তবে মাছ মাংসে অনেক সময় ফরমালিন ব্যবহার করে দীর্ঘদিন সেটিকে সুস্থ রাখবার জন্য। এখন তো আরও অনেক টেকনিক ব্যবহার করে, যে কি বলে একটু চিংড়ি বা পচা কি বলে শামুকের মতো বা এই ধরনের জিনিসের লার্ভা উপরে ডলে দেয়, যাতে মনে করে এটি আসলেই কি বলে অরিজিনাল, কোনো ফরমালিন দেওয়া হয়নি। এই ধরনের বিভিন্ন প্রতারণা আসলে করে থাকে। আমাদেরকে একটু বুদ্ধিমান হয়ে সতর্ক হয়ে চলতে হবে সুস্থভাবে বাঁচতে হলে। ধন্যবাদ।